অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মিলিয়ে Xiaomi Redmi Note 11 সিরিজে মানে গ্লোবাল সিরিজের বেশ কিছু স্মার্টফোন বর্তমানে বাংলাদেশে আছে। তো এই ফোনগুলোর মানে Redmi Note 11, Note 11s, Note 11 Pro সহ Poco X4 Pro 5G। এই ফোনগুলোর প্রাইসিংটা এখন আপনাদের জানিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা একটা আইডিয়া পেতে পারেন। সর্বপ্রথমে Redmi Note 11 স্মার্টফোনটা থেকে শুরু করছি। এই ফোনটা বর্তমানে বাংলাদেশে অফিসিয়াল ভাবে পাওয়া যায়, আর অফিসিয়াল প্রাইসিংটা আনঅফিসিয়াল থেকেও কম। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই মুহূর্তে Redmi Note 11 স্মার্টফোনটার অফিসিয়াল ভেরিয়েন্টটা কেনার জন্য। Redmi Note 11 স্মার্টফোনটার এই গ্লোবাল ভেরিয়েন্টের 464 ভেরিয়েন্টটা মানে 4GB RAM এবং 64GB ইন্টারনাল মেমোরির সাথে আসা ভেরিয়েন্টটা শুধুমাত্র 16,499 টাকায় লঞ্চ করা হয়েছে। মানে 16,500 টাকা থেকে শুরু হচ্ছে Note 11 স্মার্টফোনটার প্রাইসিং। এছাড়া 128GB ভেরিয়েন্টের জন্য 17,499 টাকা দাম রেখেছে Xiaomi। আর সর্বশেষে 628GB ভেরিয়েন্টের জন্য 18,999 টাকা দাম রেখেছে তারা। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে 16,500, 17,500 এবং 19,000 টাকা। এই তিনটা প্রাইস পয়েন্টে Xiaomi Redmi Note 11 স্মার্টফোনটার 4GB থেকে 6GB র্যামের ভেরিয়েন্টটা আপনারা এখন অফিসিয়াল ভাবে মার্কেটে পেয়ে যাবেন। অলরাইট, এখন চলুন Redmi Note 11s ফোনটা সম্পর্কে জানা যাক। এই ফোনটা এখনো অবধি বাংলাদেশে অফিসিয়াল ভাবে আসেনি, বাট আনঅফিসিয়াল ভাবেই পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মার্কেটে এখন Redmi Note 11s ফোনটার 128GB ভেরিয়েন্টটা মানে 6GB RAM আর 128GB ইন্টারনাল মেমোরির সাথে আসা ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে 21,500 থেকে 22,000 টাকায়। এছাড়া 8GB RAM এর ভেরিয়েন্টটাকে পারচেস করতে হলে 24,000 টাকার আশেপাশে খরচ করতে হবে আপনাকে, এবং এই ফোনটা বাংলাদেশের বড় বড় শপিং মলেই আপনারা পেয়ে যেতে পারেন আনঅফিসিয়াল ভাবে। সো বর্তমানে যেহেতু নতুন নতুন ফোনটা বাংলাদেশে এসেছে, তাই প্রাইসিংটা আপনাদের কাছে কিছুটা বেশি মনে হতে পারে। তবে আগামী কিছুদিনের ভেতরে এই স্মার্টফোনটার 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্টটা পাওয়া যাবে শুধুমাত্র 20 থেকে 23,000 টাকায়। অলরাইট ভিউয়ার্স, এখন Redmi Note 11 সিরিজের Redmi Note 11 Pro 5G এই ফোনটা সম্পর্কে জানা যাক। এই ফোনটাও আনঅফিসিয়াল ভাবে বর্তমানে পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, আপনারা কমেন্ট করার আগে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, এই মুহূর্তে আনঅফিসিয়াল ফোন কিনলে আপনাকে কোনো প্রবলেমে পড়তে হবে না, শুধুমাত্র অফিসিয়াল ওয়ারেন্টিটাই আপনারা পাচ্ছেন না। তো এত কথা বাদ দিয়ে Redmi Note 11 Pro 5G ফোনটার প্রাইসিং সম্পর্কে জানা যাক। Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটার 628GB ভেরিয়েন্টটা এখনো অবধি তেমন ভালোভাবে অ্যাভেলেবল হয়নি। তবে যেই কয়টা ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে সেগুলোর প্রাইস 27,500 থেকে 28,000 টাকার মতো। অন্যদিকে 128GB ভেরিয়েন্টটা বর্তমানে আপনারা বসুন্ধরা সহ যমুনা ফিউচার পার্ক এবং ইস্টার্ন প্লাজার মতো মার্কেটে পেয়ে যাবেন। তাছাড়া মোটালেব প্লাজাও পেয়ে যেতে পারেন এই ফোনটাকে। সো এই 128GB ভেরিয়েন্টের জন্য 29 থেকে 29,500 টাকা দাম রাখছে সেলাররা, যেটা কিনা আসলে কিছুটা বেশি। আশা করা যাচ্ছে আর মাত্র 1-2 মাসের মধ্যে যখন কিনা এই ফোনটার হাইপ কিছুটা কমে যাবে, তখন এই স্মার্টফোনটাই 26 থেকে 27,500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, এবং এই প্রাইসের মধ্যে 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্টটাই পাওয়া যাবে। ওকে, সর্বশেষে Poco X4 Pro 5G স্মার্টফোনটা সম্পর্কে জানাচ্ছি। এই ফোনটার প্রাইসিংটা অবিকল Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটার মতো, বিকজ এই ফোনটার অলমোস্ট সব স্পেসিফিকেশন Note 11 Pro 5G ফোনটার মতোই। সো বন্ধুরা, আপনারা হয়তো বুঝতেই পারছেন যে Redmi Note 11 Pro এবং Poco X4 Pro এই দুইটা স্মার্টফোনের আনঅফিসিয়াল প্রাইসিংটা এখন কিছুটা বেশি। তবে আগামী কিছুদিনের মধ্যেই 25 থেকে 27,000 টাকার ভেতরেই এই দুটো স্মার্টফোনের 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্টকে আপনারা ইজিলি বাংলাদেশের মার্কেটেই পেয়ে যাবেন। বাট অফিসিয়াল ভাবে যদি এই ফোনগুলোর মধ্যে কোনো একটা স্মার্টফোন আসে, তাহলে সবার আগে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন।